সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি বিশ্বাস করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার রক্তে গড়ে ওঠা এই মণ্ডলীর ছোট্ট পরিবারের জন্য, যারা প্রত্যেক দিন ঈশ্বরের জীবন্ত বাণী শুনছেন ও ধন্যবাদ গৌরব করছেন। আমি আবারও বলি, হতে পারে আমরা আলাদা আলাদা জায়গার মানুষ, কিন্তু আমরা প্রত্যেকেই একই পরিবারের লোক। আমাদের পিতা এক, তিনি স্বয়ং ঈশ্বর। আর তাই তো এখন আমরা প্রত্যেকেই আত্মার আত্মীয় হয়ে গেছি। হালেলুইয়া। যেমন প্রভু বলেছিলেন, আমরা দেখি মথি 12:50, কেননা যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। হালেলুইয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। হে ঈশ্বর, আমরা এসেছি তোমার কাছে, আমরা প্রস্তুত। ওগো পবিত্র আত্মা, আমাদেরকে নিয়ে চলো প্রভু যিশুর চরণে, আমাদের যিশুর কাছে, আমাদের বাবার কাছে। প্রভু, আমরা তৈরি আছি তোমার বাক্য শোনার জন্য, তোমার আশীর্বাদ পাওয়ার জন্য, তোমার নামের মহিমা করার জন্য, প্রভু যিশুর নাম স্বীকার করার জন্য। আমরা একত্র হয়েছি বাবার সঙ্গে দেখা করার জন্য, কেননা আমরা বিশ্বাস করি তুমি আমাদের মধ্যে রয়েছো। প্রভু যিশু আমাদের, প্রভুর তার শক্তিশালী হাত, আশীর্বাদের হাত, সুস্থতার হাত আমাদের প্রত্যেকের উপরে এসে যাক। এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন। তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজকের বিষয় জেদ। হ্যাঁ, আমি আবারও বলছি, আজকের বিষয় জেদ। বিষয়টাকে হালকাভাবে নেবেন না, কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে আসার পর একটা ছোট্ট শিশু থেকে মৃত্যুর দিন পর্যন্ত আমাদের সাথে থাকে এই জেদ, যা শয়তানের এক মহাদান। আমি আবারও বলছি, জেদ হলো শয়তানের দেওয়া এক মহাদান, যা আমরা খুবই আনন্দ সহকারে গ্রহণ করি। যদিও আমরা জানি যে এই জেদের ফল মৃত্যু, তবু আমরা এই জেদকে হাত ধরে আমাদের সঙ্গে নিয়ে চলি। এই জেদকে ছোটবেলা থেকে খুব স্নেহ করে বড় করে তুলি, কিন্তু জীবনের শেষ দিনে এই জেদ আমাদের হাত ধরে আর তার গভ্যন্তস্থলে নিয়ে যায়, অর্থাৎ নরক। এখন প্রশ্ন হচ্ছে, এই জেদ যাকে আমরা দেখতে পাই না, তাকে আমরা কিভাবে ছোট্ট থেকে বড় করে তুলছি, তাও আবার স্নেহ ভরা ভালোবাসা দিয়ে? এমনটা কি সত্যি? যার কান আছে সে শুনুক, যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক, যার হজম করার ক্ষমতা আছে শুধুমাত্র সেই খাক এই জীবন খাদ্য। কেননা যারা এই পথে শিশু, তারা পারবে না এই জীবন খাদ্য হজম করতে, তাই তো তারা বমি করে দেবে। অর্থাৎ কিছু মানুষের হৃদয় থেকে এই বাক্য বেরিয়ে যাবে, কেননা সবাই এই খাদ্য হজম করতে পারবে না, অর্থাৎ সবাই এই বাক্য বুঝতে পারবে না। আমরা দেখি মথি 13:19, যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। আশা করি পরিষ্কার। তাহলে আসা যাক আজকের বিষয় জেদ নিয়ে। জেদের জন্ম হয় তখনই যখন একটা শিশুর জ্ঞান বুদ্ধি হতে থাকে। আমি আবারও বলছি, জেদের জন্ম হয় তখনই যখন একটা শিশুর জ্ঞান বুদ্ধি হতে থাকে। অর্থাৎ আমার খেলনা তোকে দেব না, আমার খাবার তোকে দেব না, এই বিষয়গুলো আমরা খুব হালকাভাবে নিই আর পাত্তা দিই না। আর এই হালকা বা গ্রাহ্য না করাই হলো জেদের প্রধান খাদ্য, যার দ্বারা জেদ বড় হতে থাকে। দেখা না গেলেও এই জেদের প্রকাশ পায় সেই ছোট্ট শিশুর মধ্যে। যেমনটা প্রভুকে দেখা না গেলেও তার শক্তি প্রকাশ পায় অলৌকিক কাজের মধ্যে দিয়ে। তারপর বেশিরভাগ বাচ্চারা কোনো বিষয় নিয়ে কাঁদতে থাকে যতক্ষণ না সে জিনিসটা সে পাচ্ছে, আর বাবা মারা তাকে সান্ত্বনা দিতে থাকে যতক্ষণ না সে থামছে। এরই অর্থ জেদকে স্নেহ করা ভালোবাসা দিয়ে বড় করে তোলা। আর জীবনে জেদ এইভাবেই একটা শক্তিশালী যোদ্ধারূপে গড়ে ওঠে। যেমন লেখা আছে, আমরা দেখি রোমিও 7:23,
কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি, তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে আমাকে তাহার বন্দি দাস করে। আশা করি এতদূর পরিষ্কার। আত্মার বশে চললে আমরা জীবন পাবো, জেনেও আমরা কিন্তু মাংসের বশেই চলি, অর্থাৎ আমাদের জেদটাকেই ধরে রাখি, তাই না? যদিও আমাদের হাতেই ছিল সেই শক্তিশালী জেদকে ছোটবেলাতেই মেরে দেওয়া, কিন্তু আমরা পারিনি। কেন? কেন? আমি আবারও বলছি কেন? কারণ আমরা জেদকে দেখতে পাই না। যদিও বুঝি তবুও পারি না, কেননা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই ছোট্ট ফুটফুটে শিশুটা, তাই না? দোষটা কার? একটু ভাবুন, দোষটা কার? দোষটা কি ঈশ্বরের, যে সমস্ত কিছু সৃষ্টি করেছিল? নাকি দোষটা শয়তানের, যে ভুল রাস্তা দেখিয়েছিল? নাকি দোষটা তার, যে সমস্ত কিছু জানা সত্ত্বেও চোখের দেখা সেই লোভজনক ফলটা খেয়েছিল? আমরা দেখি আদিপুস্তক 3:6 নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকেও দিলেন, আর তিনিও ভোজন করিলেন। আশা করি যারা বোঝার তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি ঠিক কী বলতে চাইছি। আমরা প্রত্যেকেই জানি যে আজ মানুষ জেদের বশে কত কিছুই না করে বসে, তাই না? সত্যি সত্যি একসময় জেদ আমাদের হাতের মুঠোয় ছিল, কিন্তু আজ আমরাই জেদের হাতের মুঠোয় হয়ে গেছি। হ্যাঁ, এক সময় জেদ আমাদের হাতের মুঠোয় ছিল, কিন্তু আজ আমরা জেদের হাতের মুঠোয় হয়ে গেছি। আর এটাই সত্যি, কি ভয়ঙ্কর বিষয়। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন যে জেদ একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আমরা দেখি যাকব 1:14-15 কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়, পরে কামনা সগর্বা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। বোঝা যাচ্ছে? মানুষ নিজের ইচ্ছায়, নিজের জেদের ফলেই পাপের বশে চলে যায়, আর সেই পাপ একদিন পরিপক্ক অর্থাৎ শক্তিশালী যোদ্ধারূপে গড়ে ওঠে ও মৃত্যুকে জন্ম দেয়। তাই তো আমি বলেছিলাম যে বিষয়টা খুবই ছোট হলেও বিষয়টা মারাত্মক গুরুত্বপূর্ণ। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা সময় থাকতে থাকতেই আমরা ঈশ্বরের বাক্যের দ্বারা চেতনা পেয়ে যাচ্ছি। ঈশ্বরের ধন্যবাদ হোক, হালেলুয়া। তাহলে আমাদের করণীয় কি? যে দ্বার আমাদের উপরে কর্তৃত্ব না করুক, কিন্তু ঈশ্বরের বাক্যই আমাদের দেহ প্রাণ আত্মার উপরে কর্তৃত্ব করুক। জেদ আমাদের মৃত্যু দেবে, আর ঈশ্বর আমাদের জীবন দেবেন। হালেলুয়া। এখন কি করব? সম্পূর্ণ আমাদের ব্যাপার। প্রভু প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। আমরা দেখি রোমীয় 8:12-13 অতএব হে ভাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয়, যে মাংসের বশে জীবনযাপন করিব। কারণ যদি মাংসের বশে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুস্বাদ করো তবে জীবিত থাকিবে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আশা করি আজকের বিষয় জেদ যে কত মারাত্মক তা আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম, আর এই জেদ থেকে বাঁচার রাস্তাও আমরা ঈশ্বরের বাক্য থেকেই জানতে পারলাম, তাই না? হালেলুয়া। এবার আমি আসি অন্য বিষয়। আমি বাইবেল থেকে এক ধরনের জেদ আমি শিখেছি। হ্যাঁ, বাইবেল থেকে এক অন্য ধরনের জেদ আমি শিখেছি, যা আসে পবিত্র আত্মার শক্তিতে। আমি 5টা উদাহরণ দিচ্ছি আপনাদের, আপনারা বোঝার চেষ্টা করুন। যেমন 1 নম্বর, শিষ্যদের জেদ। যতই মারো, যতই শাস্তি দাও না কেন, আমরা ঈশ্বরের বাক্য প্রচার করা বন্ধ করব না। 2 নম্বর, যদি মরতেও হয় তাহলে মরে যাব, তবু ঈশ্বর ছাড়া অন্য কোথাও মাথা নত করব না। 3 নম্বর, জীবনে যা পারে হয়ে যাক, ঈশ্বরের ধন্যবাদ করা কখনোই বন্ধ করব না। 4 নম্বর, বাঁচব তো শুধুমাত্র ঈশ্বরেরই জন্য, আর মরব তো শুধুমাত্র ঈশ্বরেরই জন্য। 5 নম্বর, কোনো শক্তি পারবে না আমাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে। এই ছিল ভাববাদী
শিষ্যদের জেদ, যা আসে ঈশ্বর থেকে প্রভু যিশুর নামে পবিত্র আত্মার শক্তির দ্বারা। আমি আবারও বলছি, এই ছিল পুরাতন নিয়মে ভাববাদীদের, নতুন নিয়মে শিষ্যদের জেদ, যা আসে ঈশ্বর থেকে প্রভু যিশুর নামে পবিত্র আত্মার শক্তির দ্বারা। কি কেমন লাগছে? আমরা এখানে একটা বাক্য দেখি, আমরা দেখি রোমিও 8 অধ্যায় 35 থেকে 39 পদ। খ্রিস্টের প্রেম হইতে আমাদিগকে কে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মিশের ন্যায় গুণিত হইলাম। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয় অপেক্ষা অধিক বিজয়ী হই। কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি অধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারবে না। হালেলুয়া। তাহলে আজ আমরা জানতে পারলাম জেদ 2 প্রকার। 1 নম্বর, মাংসের বশে, অর্থাৎ আমাদের জেদ, তার ফল মৃত্যু। 2 নম্বর, আত্মার বশে, অর্থাৎ ঈশ্বর থেকে আসা এক শক্তি, যা আমাদের কখনোই বিশ্বাস থেকে পড়তে দেবে না। শুধু একটা কথা মাথায় রাখুন, তাহলে আপনি অবশ্যই সমস্ত কিছুই জয় করতে পারবেন প্রভু যিশুর নামে পবিত্র আত্মার শক্তিতে। আমরা দেখি রোমিও 8 অধ্যায় 31 পদ। এই সকল ধরিয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? হালেলুয়া। এর উপর আর কোনো কথাই হবে না। ঈশ্বর আমাদের সপক্ষ, অর্থাৎ ঈশ্বর আমাদের সাথে। আর চিন্তা কিসের? আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ঈশ্বরের বাক্যকে সাথে নিয়ে চলুন। হ্যাঁ, আমি আবারও বলছি, আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ ঈশ্বরের বাক্যকে সাথে নিয়ে চলুন। তাহলে সেই মন্দ জেদ আপনার উপরে কর্তৃত্ব করতে পারবে না। আপনাকে কর্তৃত্ব করবে ঈশ্বরের সেই মহাশক্তি, যা আসে একমাত্র প্রভু যিশুর নামে, যা আসে একমাত্র ঈশ্বরের বাক্য পালন করার ফলে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে সমস্ত রকমের মন্দতা থেকে রক্ষা করুন। আমেন। তাই আমি প্রত্যেককে বারবার বলি যে ঈশ্বরের বাক্যের এই জীবন্ত শিক্ষাগুলো আপনারা পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যেন প্রত্যেকটা মানুষ সেই সত্য জানতে পারে। কেননা ঈশ্বরের বাক্যের এই সত্যই পারবে আমাদের স্বাধীন করতে। হালেলুয়া। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।